অতিথি হিসাবে ইতিমধ্যে তিনি উপস্থিত হয়েছিলেন এবং বক্তব্য রেখে চলে গিয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট আক্তার মোহাম্মদ জামেল হক, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। বিশেষ অতিথি হিসাবে এইমাত্র আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের প্রিয় নেতা আওয়াল বীর শহীদ আব্দুল্লাহ স্যারের সুযোগ্য উত্তরসূরি, এই গাজীপুর 2 আসন থেকে পরপর 4 বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় মানুষ, যিনি অল্প কিছুদিন আগে এই গাজীপুর জেলা প্রশাসনের দায়িত্ব নিয়ে যিনি আন্তরিকতার সাথে, স্বচ্ছতার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ইতিমধ্যে সকলের হৃদয় স্থান করে নিয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন জনাব মোহাম্মদ আনিসুর রহমান জেলা প্রশাসক। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এস.এম. শফিউল আজম। আমাদের মাঝে বক্তব্য রেখেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জনাব আব্দুল আলী মোল্লা, অ্যাডভোকেট আয়েশা বেগম, আমার সহকর্মী কাউন্সিলর বৃন্দ, সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, মহানগর আওয়ামী লীগের পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিশেষ করে ছাত্রলীগের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সহযোগী সংগঠনের পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ। সময়ের স্বল্পতার কারণে আমি সকলের নাম নিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন যুবলীগের সম্মানিত আহ্বায়ক সদস্য জনাব সাইফুল ইসলাম সহ সম্মানিত উপস্থিতি। আসলে বক্তব্য দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। আমি বক্তব্য শুরুকে শ্রদ্ধা বলে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 1975 সালে 15 আগস্ট সেই কালো রাত্রিতে যারা শহীদ হয়েছেন সেই বীর শহীদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের জাতীয় 4 নেতার প্রতি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতা সংগ্রামে 2 লক্ষ মানুষ যাদের আত্মসময়ের মধ্য দিয়ে আজকের এই মহান স্বাধীনতা তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদের প্রতি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গাজীপুরের কালীগঞ্জের আরেক কৃতি সন্তান শহীদ মহিউদ্দিন আহমেদের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাই আওয়াল বীর শহীদ আহসান মাস্টারের প্রতি। আমি কৃতজ্ঞতা জানিয়ে 2টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন, আমাদের বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। আমরা শুধু আজকের এই দিনে মহান আল্লাহর রহমতের দরবারে আমরা কায়মনা বাক্যে দোয়া করব 1975 সালে 15 আগস্টে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ শিশু পুত্র রাষ্ট্রের সহ যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং সবাই মন খুলে আমরা প্রাণ খুলে তাদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ পাক যেন তাদেরকে ব্যবস্থা নসিব করেন। আজকে গাজীপুর সিটি কর্পোরেশন আপনারা জানেন মাত্র 13 বছর বয়স। এই সিটি কর্পোরেশনে একটা প্রেক্ষাপটে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বটি আমার জন্য অত্যন্ত আনন্দের। আরেকদিকে হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ হচ্ছে আজকে এই সিটি কর্পোরেশনকে যেভাবে লুটপাটের একটা অঙ্গরাজ্যে পরিণত করা হয়েছিল, সেই লুটপাট থেকে এই সিটি কর্পোরেশনকে রক্ষা করা সহ আজকে যে সকল চলমান কাজ রয়েছে, চলমান কাজগুলো কিভাবে ব্যবহার করা যায়, এই সকল বিষয় অত্যন্ত চ্যালেঞ্জ হিসেবে আমরা গ্রহণ করেছিলাম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে এই আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে, কাউন্সিলরদের সাথে নিয়ে আমরা এই রাস্তাগুলো যেগুলো টেন্ডার হয়েছে, যেগুলো চলমান ছিল, যেগুলো প্রতিবন্ধকতা ছিল, যেগুলো বন্ধ ছিল, সেই রাস্তাগুলো চলমান করার আমরা ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি এবং অনেকাংশে আমরা সফল হয়েছি। এ ব্যাপারে কর্মচারী কাউন্সিলর বৃন্দের আরো বেশি করে সহযোগিতা আমরা আশা করছি। আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই গাজীপুরের সবচাইতে বড় সমস্যা হচ্ছে
দীর্ঘদিন অতিবাহিত হলো, এখানে রাঙ্কিং ময়লা আবর্জনা নির্ধারিত কোনো জায়গা নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। ইতিমধ্যে তিনি 100 বিঘা জমি অধিগ্রহণের জন্য তিনি আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। সেই অধিগ্রহণের কার্যক্রম মাননীয় জেলা প্রশাসক মহোদয় আছেন, অল্প সময়ের মধ্যে এই বর্জ্য ব্যবস্থার ওয়েস্ট টু এনার্জির একটা একদিনের আমরা খসড়া তৈরি করেছি। সেই কার্যক্রম আমরা অল্প সময়ের মধ্যে এই বর্জ্য ব্যবস্থাপনার একটা আধুনিক ব্যবস্থা আমরা করতে পারবো। আমরা জেনে আরো খুশি হবে যে আমরা আমাদের 8টি অঞ্চল রয়েছে, প্রত্যেকটি অঞ্চলে আমরা একটি করে ট্রাক স্ট্যান্ড আমরা করার উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছেন। এইগুলো জেলা প্রশাসন অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি এগুলো আমরা অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে আমরা আমাদের এই কাজগুলো করতে পারবো। প্রিয় এলাকাবাসী, সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আজকে এই সিটি কর্পোরেশনের আমরা দায়িত্বে রয়েছি। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের প্রত্যেকের প্রতি একটা ইমানি দায়িত্ব রয়েছে। আমি আপনাদের সবিনয় অনুরোধ করবো, আমরা যারা কর্মকর্তা কর্মচারী কাউন্সিলর বৃন্দরা রয়েছি, যে আশা করে যে প্রত্যাশা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে মানুষের সেবার মানকে দূরদূরা পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে সিটি কর্পোরেশন উপহার দিয়েছে, 7,500 কোটি টাকার অধিক টাকা বরাদ্দ দিয়েছে। আমরা যেন এর সুষ্ঠু ব্যবহার আমরা করতে পারি, আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মানুষের যে অর্থ সেই লাভ অর্জন আমরা করতে পারি। আমি আর কথা বাড়াবো না। আমার আজকে এইবারই প্রথম যে আমরা যা আজকে বিশ্বের শ্রেষ্ঠতম বক্তৃতা হিসাবে সারা বিশ্বের কাছে ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্থান পেয়েছে। যে বক্তৃতার কারণে পয়েন্ট অফ পলিটিক্স হিসাবে বঙ্গবন্ধু সবার কাছে স্থান পেয়েছেন। সেই 7ই মার্চের বক্তৃতায় তিনি যেই বলেছিলেন, যে মানুষটি শুধু 7ই মার্চ নয়, যে মানুষটি